আপনি কি চেক ডিজোনারের মামলা নিয়ে চিন্তিত? আমি অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। একটি চেক শুধুমাত্র অসচেতনতার কারণে আপনাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। আমাদের দেশে অনেক মানুষ শুধুমাত্র অসতর্কতার কারণে চেক ডিজোনারের মামলায় জড়িয়ে পড়ে। তাই আজকে আমি কথা বলবো কিভাবে চেক ডিজোনারের মামলা থেকে বাঁচা যায়। প্রথমত, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের চেক দিচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স ছাড়া চেক দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সেই চেক ডিজোনার হয়ে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, কখনো কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। এই একটা ভুল থেকে আপনি বিশাল বড় আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন। ধরুন কেউ আপনার কাছে 2 লক্ষ টাকা পায়, আপনি তাকে ব্ল্যাঙ্ক চেক দিলেন। সে কি করলো, সেখানে 20 লক্ষ কিংবা তার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে সেই চেক ডিজোনার করে আপনার বিরুদ্ধে মামলা করে দিল। সুতরাং কোনোভাবেই কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। তৃতীয়ত, কাউকে চেক দেওয়ার আগে একটি লিখিত চুক্তি রাখুন। কাকে চেক দিচ্ছেন, কেন দিচ্ছেন, কত টাকার চেক দিচ্ছেন, সেই চেক কবে নগদায়ন হবে, সব কিছু পরিষ্কার করে লিখে রাখুন। এতে করে অনেক আইনি ঝামেলা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। চতুর্থত, আপনি যদি কখনো বুঝতে পারেন যাকে চেক দিয়েছেন সেই চেক ক্লিয়ার হবে না, তখন আপনি আপনার সেই পাওনাদারের সাথে খোলামেলা আলোচনা করুন, তার সাথে সমঝোতায় আসুন। এমন অনেক সমঝোতার মাধ্যমে মামলা এড়ানো যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যদি কখনো আপনার চেকের বিষয়ে আইনি নোটিশ পান, তাহলে দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন, কিংবা প্রয়োজনে আমার সাথেও পরামর্শ করতে পারেন। কারণ সময় মতো ব্যবস্থা না নিলে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে। মনে রাখবেন, সচেতন থাকলে এমন অনেক আইনি ঝামেলা এড়ানো যায়। প্রতিনিয়ত এমন আইনি পরামর্শ পেতে ফলো করতে পারুন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।